আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগের শুরুতেই আমার সোনা বাচ্চাটাকে দেখিয়ে দিলাম। আর এইদিকে আমার শ্বশুর কী যেন করতেছে। আসলে আজকে আমরা কিছু আমাদের গেস্টকে দাওয়াত দিয়েছি বাসায়, তাই আমার শ্বশুর আব্বু এখানে আমাকে রান্নার কিছু জিনিসপাতি নামিয়ে দিচ্ছিল, যেগুলোতে আমরা রান্না করব। কারণ মানুষ অনেকগুলো, তো রান্নার জন্য বড় বড় হাঁড়ি পাতিল লাগবে। এদিকে এটা হারিয়ে গিয়েছিল, সেটাই খুঁজে পেয়েছে, তাই আমাকে দেখাচ্ছিল আর বলতেছিল এই যে এটাকে আমরা খুঁজতেছিলাম। তো এনিওয়েজ আমরা সকাল সকাল সব গুছিয়ে নিচ্ছি, কারণ ছোট বাবুকে নিয়ে রান্না করাটা একটু মুশকিল, তাই চাচ্ছিলাম যে সব গুছিয়ে নিয়ে রান্না করতে। তো এখানে এই যে আমার রান্না শুরু হয়ে গেছে, আর আমাকে একদম দেখতে পুরো কাজের বেটির মতোই লাগতেছে। বাড়ির বউ মানেই কাজের বেটি, কিচ্ছু করার নাই, এটা প্রত্যেকটা মেয়েকেই ফেস করতে হবে। যাই হোক, আজকে রান্নার শুরুতে আমি রোস্ট দিয়ে শুরু করেছিলাম, কারণ রোস্ট রান্না করতে গেলে, মুরগি ভাজতে গেলে প্রচুর পরিমাণে তেল ছিটকে আসে। তাই আমি কি করি, আমি রোস্টের মুরগি ভাজার সময় চুলায় দিয়ে পালাই চাই, মানে বাইরে বের হয়ে থাকি, একা একা ভাজা হয়ে যায়, তারপরে আমি এসে উল্টাই, মানে আমি দূরে চলে যাই। এই জন্য রোস্টটা সবার আগে রান্না করার চেষ্টা করি, যাতে অন্যান্য রান্না ওই সময় না থাকে এবং তাড়াতাড়ি করে আমার রোস্টটা হয়ে যায়। এই তো রোস্টের মধ্যে আমি দুধের পানি দিয়ে দিলাম, আর আমার রোস্টটা ফুটে এসেছে। এবার দিয়ে দেবো কাঁচামরিচ। সবসময় রোস্টের মধ্যে কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন, অনেক সুন্দর একটা স্মেল আসে, আমার রোস্ট অনেক মজা হয়। এদিকে ডিমগুলোকে আমি সেদ্ধ দিয়েছিলাম, বাট ডিমগুলো কেন জানি ফেটে গেছিল, ভালো ডিমগুলোই গেস্টকে দিয়েছিলাম। আর এই তো আমার রোস্ট প্রায় অলমোস্ট শেষ। আমি কিন্তু অনেক ভালো রোস্ট রান্না করতে পারি, মানে আমার নিজের খুব ভালো লাগে, এই জন্য বললাম। আর আমার প্রপার রেসিপি কিন্তু আমার পেজে অনেক আছে, আর চাইলে আমি নতুন করে দিয়ে দিব। আর এই তো আমার ডিম ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার শ্বশুর অনেক ভালো মাংস নিয়ে আসছে। ট্রাস্ট মি, আমার শ্বশুর এত ভালো মাংস কিনতে পারে, মানে আমি খুবই অবাক, এবং এই স্কিলটা আসলে সবার থাকে না। আমি কিন্তু মাংসটাও অনেক তাড়াতাড়ি রান্না করি, কারণ আমি একটা কথাই বলেছি, সেটা আমার ছোট বাবু, আমাকে এর মধ্যে ওকে ফিট করা লাগতেছে, এদিকে রান্না করা লাগতেছে। তো যাই হোক, আমি খুব ফাস্ট রান্না করার ট্রাই করি, এবং আমি ফাস্ট রান্না করলেও আমার রান্না অনেক মজা হয়। আমার সবাই প্রশংসা করে, আমি সেখান থেকেই বলতেছি। গুঁড়া মরিচ নিয়ে অনেকের অনেক কমপ্লেন, যে এত ঝাল কেন খাও তোমরা। আসলে আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি সবাই ডায়াবেটিসের রুগী, তো তাদের মুখে না আসলে টেস্ট নেই, তো তারা একটু ঝাল খেতে খুব পছন্দ করে। তো আমরা সব খাবারই মোটামুটি ঝাল দিয়ে খাওয়া অভ্যাস হয়ে গেছে, আর ঝাল না দিলে আসলে কেউ খেতেও পারে না। তো আমরা একটু মাংস রান্না করলে একটু ঝাল দেওয়ার চেষ্টা করি। আমি জানি অনেকেই অনেক বেশি ঝাল খায়, আমি একাই না, কিন্তু আমার এখানে এসে অনেকে কমেন্ট করে গুঁড়ামরিচ দেওয়া একটু কম হয়ে গেছে, অমুক তমুক। কিন্তু ভাই, আসলে সবার রুচি তো সেম না, কিছু করার নেই, সবাই একটু ঝাল খেতে পছন্দ করে। গরম মশলা দিতে ভুলে গেছিলাম, গরম মশলাটা দিয়ে নিলাম। আর এদিকে আমি পোলার চালটা ধুয়ে একটু আধা ঘন্টার জন্য রেখে দিব, কারণ পোলাও ঝরঝরা করতে গেলে আগে থেকে একটু ধুয়ে রাখতে হয়। এদিকে আমার গরুর মাংসটার কালারটা জাস্ট দেখেন, এখনও তো আমি পানি দিইনি। একটা ছোট্ট টিপস দিচ্ছি, সেটা গরুর মাংসে অবশ্যই গরম পানি ইউজ করবে। এটা আমার বড় আপুর কাছ থেকে শেখা, আমার পাপড়ি আপুর কাছ থেকে শেখা। সে আমাকে সবসময় শিখিয়ে দিয়েছিল যে মাংস রান্না করতে গেলে অবশ্যই গরম পানি দিবি, দেখবি যে মাংসের কালার স্বাদ দুটাই অনেক সুন্দর হয়েছে। আর ট্রাস্ট মি, এটা একদম ভালো একটা টিপস। এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, এটা আমি রোস্টে দিব, তারপরে এটা আমি পোলাওতে দিব। আর এই তো আসল স্ট্রাগল তো এখন, সেটা চালটাকে ভাজা। বড় একটা হাঁড়ি, দেখতেই পাচ্ছ তোমরা, এত বড় একটা হাঁড়িতে আসলে চাল ভাজাটা খুব কষ্টকর, তবুও আমি লম্বা বলে বেঁচে গেছি। তো এখানে আমার শাশুড়ি মাকে আমি বলতেছিলাম যে কীভাবে রোস্ট রান্না করতে হয়, কারণ সে আসলে রোস্ট রান্না করে না। তাকে আমি শেখাচ্ছিলাম যে কীভাবে রোস্ট, আমি যদি না থাকি তাহলে কীভাবে রোস্ট রান্না করতে হবে। তো আম্মু এখানে টুকটাক কাজ করতেছিল, আর আমার কাছ থেকে রোস্ট রান্না করাটা শিখতেছিল। আর এই তো দেখতে দেখতে আমার রান্না শেষ। এই যে আমার রোস্ট কমপ্লিট, এখন আমি জাস্ট পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। আর দেখেন রোস্টের কালারটা কি সুন্দর আসছে। আর এদিকে আপনাদের দেখাই আমার মাংসের কালারটা, এই তো এটা যে এত টেস্টি হয়েছিল। আর জাস্ট কালারটা দেখেন, এত সুন্দর একটা কালার, বোঝা যাচ্ছে যে এটা টেস্টি হয়েছে। অনেক মজা হয়েছিল মাংসটা। দ্যাটস ইট, আমি আর আসলে ভিডিও করতে পারি নাই। আর খাওয়া দাওয়া শেষ করে একটু বৃষ্টি হয়েছিল, গেস্টদেরকে আমরা টাটা দিতে নিচে নেমেছিলাম। তো নিচে আমি একটা বেলি ফুলের গাছ লাগাইছি। এই তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। কেমন লাগলো আমার ভিডিও জানাতে একদম ভুলবেন না, এবং শেয়ার করতে একদম ভুলবেন না।